তাতে আসলে এরকম পরিণতি হয়। যে আমাদের সমাজের খুব চেনা গল্প, কিন্তু এটা এমন না যেটা আমরা কখনো জানি না। সো দিদি কি কোনো গন্ডগোল হচ্ছে? আমার মাকে বারবার অনেকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটাই বললাম, এটা সমাজে খুব চেনা গল্প, কিন্তু চেনা গল্প কি এত ইমোশনাল করে সব পুরো টিম, মানে পুরো টিম এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। থ্যাঙ্কস টু মায়া টিম। আপু সচরাচর আমরা অনেক ফ্যামিলি সমস্যা এরকম ফ্যামিলি ক্রাইসিস স্বামী ইচ্ছা করে অনেক স্ট্রাগল করে মানে এই ব্যাপারগুলো আসলে এটা কিন্তু রিয়েল আমাদের বাংলাদেশে অনেক ফ্যামিলিতে এরকম মানে এই ব্যাপারটা একটু আপনার আমি তো এটাই বললাম মাত্রই, যে এটা মানে আমিও হয়তো দেখেছি এরকম, আমার ফ্রেন্ড সার্কেলের ভেতরে হয়তো দেখেছি, খুব কাছের মানুষের ভেতরে দেখেছি। এই জন্যই চেনা গল্প তো ইমোশনালি ফুটিয়ে এসছে বলেই আসলে এতটা টাচ হতে পেরেছে। আসলে এই মুহূর্তে আমরা তো দেশ নিয়ে মোটামুটি টালমাটাল, আমি যদি বলি টু বি অনেস্ট। আপনি একদিন ঘুরতে না ঘুরতেই দেশে এমন না কিছু ঘটতেছে যে আপনি চাইলেও খুব যে ভালো থাকতে পারবেন তা সম্ভব না। কিন্তু আমরা তো বিনোদন সেক্টরে কাজ করি, আমাদের কাজ হচ্ছে বিনোদন মানুষকে দেয়া। তো দিন শেষে খুব খারাপের ভেতরে আমাদের একটু হাসতে হয়, মানুষকে হাসাতে হয়, মানুষকে এন্টারটেইন করতে হয়। তো বলবো না যে মানসিক ভাবে খুব ভালো আছে, মানসিক ভাবে খুবই অস্থির। এই যে ধরেন 5ই অগস্টের পর থেকেই দেশে ডাকাত বলেন, বন্যা বলেন, তারপর আবারও উত্তরবঙ্গে বন্যা, আজকে হয়তো নিউজ আপনারা দেখেছেন, উত্তরবঙ্গে বন্যা শুরু হচ্ছে, মানে একটার পর একটা আমাদের উপর চলেই আসতেছে। আমরা তাও চেষ্টা করছি এগুলোকে ফাইট ব্যাক করার, আবার স্বাভাবিকভাবে কাজ করার। কিন্তু ওই যে আপনারাও জিজ্ঞেস করেন না যে অনেক বড় কাজ কি আসবে, ওরকম বড় কোনো কাজ এখনো প্ল্যানিং হয়নি। গতানুগতিক যে কাজগুলো করছিলাম ওগুলোই হচ্ছে। স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছি, মানসিকভাবে স্টেবল হওয়ার চেষ্টা করছি। দেশের জন্য দোয়া করছি, আমাদের দেশটাতে যেন একটু শান্তি আসুক। তো আপনি তো বৈষম্য বিরোধী আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় এসেছি ওই যে এই মধ্যে তো বললাম, মানে উপভোগ করার মতো সুযোগ পাচ্ছি না, মানে এত কিছু চলে এসছে সাথে। মানে ধরেন 16 বছর একজন সরকার চালাতেন, তারাই হিমশিম খেয়ে যাচ্ছিল এমন অবস্থা। তো নতুন সরকার গঠন হয়েছে, স্বাভাবিকভাবে এটা দেশের আমাদের একটু ঝামেলা হবে এইসব কিছু গুছিয়ে ওঠা। তার মধ্যে যে বললাম প্রাকৃতিক দুর্যোগ, পার্শ্ববর্তী দেশের হুমকি ধামকি, আমরা তো এর মধ্যেই আছি। মানে অনেকটা একটিভ ছিলেন, দেখা গেছে আমরা যে ভিডিওগুলো নিয়েছি তার কমেন্টে অনেকেই দেখে যে আপনি কি রাজনীতিতে আসবেন কিনা, এরকম না না, আমার কখনোই খুব ইন্টারেস্ট ছিল না। মানে আমি এই আন্দোলনের এভাবে যদি ছাত্রদের নির্বিচারে হত্যা না করা হতো, তাহলে হয়তো আমি আমাদের আগের সরকারের পতনের জন্য ডাক দেওয়ার ওইটা মাথায় আমার আসতো না। কারণ এই 16 বছর কিন্তু আমরা সবাই চুপ ছিলাম, আমরা কেউই কিন্তু বলিনি ওই সরকারের পতন চাই। তো এটা ইট ওয়াজ অ্যাবসলিউটলি লাইক দ্যাট, যে ওখানে আমরা দেখছি ছাত্রদের সাথে অন্যায় হচ্ছে, মানুষের সাথে অন্যায় হচ্ছে, মানুষকে মারা হচ্ছে নির্বিচারে, সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি। এখানে কোনো রাজনৈতিক আমার কোনো প্রোপাগান্ডা ছিল না, এখনো নাই। বাট অবশ্যই দেশের ক্রান্তি লগ্নে দেশে যদি কখনো আবার এরকম সিচুয়েশন হয়, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, দেশের ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, আমি দেশের প্রশ্নে আমি সবসময় সরব থাকবো। একদম শেষ করি, একবারে দুটো কোশ্চেন করবো। সেটা হচ্ছে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে শাড়ি পরে ছোট ভিডিও চালিয়ে অভিযোগ আছে, পাশাপাশি যারা আসলে ডিরেক্টর রয়েছেন তাদের কাছ থেকে